এই সোনাগুলো সব খোলা হচ্ছে। পাঞ্জাবি পাঞ্জাবি কি রান্না করে খাওয়াবেন ম্যাডাম আমাদের? সারা রাত দেখবে আর আমরা সারা দিন দেখলাম। কি ভালো লাগছে না? চাপ বাবা, মারামারি শুরু হয়ে গেছে সেই লেভেলে। গিয়ে ওদেরকে চমকে দেবে। জিপের টায়ার দেখো, ও বাদাম নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে। ঠাকুর নাচতে নাচতে আসছে, রাম ছাগলের ছাড়া এখন লাঠি ঘোরাচ্ছে, সিংহর মাথায় জুতো পরে ছুটছে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুন্তল ধামাকা। আজকে আমরা চন্দননগরের আলো শহর ছেড়ে চলে যাচ্ছি অনেক দূরে। একজন ডাকছে, সেখানে যাচ্ছি। চলো যেতে বলছি। কি হচ্ছে? হ্যাঁ, নাছোড়বান্দা যেতেই হবে। ম্যাপুসি আমার হেলমেট ছিনতাই করে নিল, আমাকে সেই আমার পুরনো হেলমেটই পরতে হবে। আজকে আমার সারথি, আমার রি গিয়ে ওদেরকে চমকে দেবে, একটা দারুণ সারপ্রাইজ দেবো। তো চলো যাওয়া যাক। আমরা ব্যাগ নিয়ে আজ বেরোচ্ছি, কি দারুণ লাগছে। এরপর আরো সুন্দর করে সাজানো হবে। এবার হচ্ছে ক্রিসমাস। অনেক কষ্টে রিকে নিয়ে চলে এসেছি ভাইয়ের বাড়িতে। শাড়ি পরে সব রিল মামুনি হয়ে বসে আছে। চন্দননগরে আলো শহর ছেড়ে চলে এসেছি কৃষ্ণনগরের ঠাকুর দেখবো বলে। আর কাদের দৌলতে এটা সম্ভব হচ্ছে? এই ম্যাডামের দৌলতে। এই পেঙ্গুইনটাকে যে কি করে নিয়ে এলাম আমিই জানি। উড়ে উড়ে, সত্যি উড়ে উড়ে এসেছি। সেই লেভেলের রিল ফিল বানাচ্ছে এরা। রিল বানাবি না ম্যাম? আমি তো এই জামাটা পরে আছি, কি করে বানাবো? চেঞ্জ করে নে, জাস্ট এরকম করে। রেডি হয়ে গেছে আমার ম্যাপুসি, সবাইকে সেই লাগছে। সেক্সি শিলা হয়ে গেছে, সেক্সি শিলা। আবার চেঞ্জ করবি তুই? হ্যাঁ আচ্ছা বাবা, মেয়ে হওয়ার কি ডিমান্ড বাবা, যখন তখন চেঞ্জ করতে থাকে। আরে তো রাধুরি হয়ে গেছে এখন। কি রান্না করে খাওয়াবেন ম্যাডাম আমাদের? পাস্তা। আগে বাসন মাজবি? কখন যে আমরা ঘুরু ঘুরু করতে যাবো, কখন যে আমরা বুড়িমার কাছে যাবো, গিয়ে পৌঁছবো আমরা জানি না, বাট আমরা কল্পনা করছি, সেই মজা পাচ্ছি। নিশিতা, আমরা কি ঠাকুর দেখবো না? দেখবো। কখন দেখবো? আমার তো মনে হচ্ছে তুই ভাত খেয়ে ঘুম মারবি। হ্যাঁ আচ্ছা, খেয়ে নাও। আর আজকে আমরা ফাইনালি বুড়িমাকে দেখতে পাবো তো? কনফার্ম? লক করে দিই। কাকু কাকিমাও ঘুরতে ঘুরতে ঠাকুর দেখে চলে এসেছে, কিন্তু আমরা এখনো ঠাকুর দেখতে যেতে পাইনি। সারা রাত দেখবে আর আমরা সারা দিন দেখলাম। ভিড়ের জন্য ভিড়ে আমার খুব একটা ভালো লাগে না, ওই জন্য আমি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। কিন্তু ঠাকুর দেখে এসছো, আমরা এখনো দেখার সুযোগ পেলাম না। মানে বড় মা দেখে, বুড়িমাকে দেখেছি। বুড়িমা, বড় মা তো আমাদের চন্দননগরের বড় মা। হ্যাঁ, কৃষ্ণনগরের মানে নদীয়ার ঐতিহ্য বলতে পারো, জগন্নাথ কৃষ্ণ। সত্যি খুব সুন্দর। আমি এই প্রথমবার দেখবো, জীবনে কখনো দেখিনি, তো প্রচন্ড এক্সাইটেড। আগে চলো পাস্তা খেয়ে নিই। আর দুষ্টু পাস্তা বানিয়েছে, তো দেখি কিরকম টেস্টি হয়েছে। এরা সব পাস্তা খেতে শুরু করে দিয়েছে। টেস্টি। এখন বাজে 10টা 4। মামুনিরা এখন সাজুগুজু করছে। ম্যাপুসি রেডি হয়ে গেছে, নিশিতাও রেডি হয়ে গেছে, টিয়া রানী সাজছে। দুষ্টু রেডি? এখনো লাগবে? আমার ম্যাপুসিও আমাকে সাজিয়ে দিল গুলুগুলু করে। 11টা 7 বাজে, আমরা ঠাকুর দেখতে বেরোচ্ছি। দেখা যাক। আরে তো কি হয়ে গেছে? পাঞ্জাবি হয়ে গেছে। চন্দননগর আর কৃষ্ণনগর মিল আছে কিন্তু। রাইট, সেই বাবাল হচ্ছে সেই বাবাল। এখন রাত্রি 12টা বাজে, 12টা সাড়ে। আমরা এখন কৃষ্ণনগর পৌঁছতে পারিনি। চলো চলো চলো। অনেক কষ্টে আমরা কৃষ্ণনগর পৌঁছেছি, একটু আলোর দর্শন পেয়েছি, কিন্তু প্রপার কৃষ্ণনগর এখনো পৌঁছতে পারিনি। এখন রাত্রি 1টা বাজে, কখন আমরা পৌঁছবো জানি না। ঠান্ডায় জি ফেটে যাচ্ছে, আর এরা নাচানাচি করছে। কি করবো এদেরকে নিয়ে? এইটা শুরু। অনেক কিছু দেখা বাকি আছে কৃষ্ণনগরে। কি ভালো লাগছে না? কৃষ্ণনগরে এই আমাদের প্রথম ঠাকুর, মানে মণ্ডপ। চলো ঠাকুরটাকে দেখি। সব পুতুলরা খেলাধুলা করছে, নাচানাচি করছে, বেশ সুন্দর মণ্ডপ। এই প্রথমবার দেখছি আমি কৃষ্ণনগরের ঠাকুর, মজা পেলাম একটুখানি। প্রথম ঠাকুর আমাদের দেখা হয়ে গেল, এবার নেক্সট ঠাকুর দেখবো। আমার ম্যাপুসিকে আমি ললিপপ খাওয়াচ্ছি, না ললিপপ চোষো। এখন এর থেকে বেশি অন্য কিছু চোষাতে পারবো না। এই যে ভিড় শুরু হয়েছে। গাড়ি বাইক, কিন্তু আমাদের ওখানকার মতন ভিড় না। বলো, কৃষ্ণনগরে গাড়ি চুরি হয়ে যাওয়ার ভয়েতে আমরা গাড়ি রেখে দিলাম ওইখানে। তারপরে আমরা এখন টোটো করে যাব, 8 জনে একটা টোটোতে। কোদাকুদি করে অনেক কষ্টে এসছি, কোথায় জানি না, কোলে বসিয়ে নিয়ে এলাম ম্যাপুসিকে, সেই মজা। এখন এই মহান ক্রিয়েটারদের সঙ্গে পায়ে পা মিলিয়ে হাঁটছি। রাস্তায় অনেক লোক আছে দেখতে পাচ্ছি,
ঠাকুরের দর্শন পাইনি, বুড়িমার দর্শন এখনো পাইনি। কোথায় বুড়িমা? এটা হাটখোলার ঠাকুর, কৃষ্ণনগরের প্রথম দেখা পেলাম ঠাকুরের বিসর্জনের পথে ঠাকুর। এটাই কি প্রসেসন? খুব আনন্দ পেয়েছে। জিপ নিয়ে বেরিয়ে পড়েছে, আর জিপের টায়ার দেখো। এই প্রথমবার দেখছি আমি, অবাক হয়ে যাচ্ছি। কিছু সত্যি অবাকজনক আছে। প্রতিবার চন্দ্রনগর দেখি, এবারে কৃষ্ণনগর দেখছি। বাবা ঢাক আর ঢাক। ওই যে ঠাকুর আসছে দূরে, বাপ রে বাপ, প্রচুর লোক, সবাই কাঁধে করে নিয়ে আসছে। ও জিও রে বাপ, মানুষ কিভাবে কাঁধে নিয়ে ছুটছে ঠাকুরকে। না, চন্দ্রনগর এক ধরনের, কৃষ্ণনগর এক ধরনের। পরপর ঠাকুর আসছে, পরপর ঠাকুর আসছে, আর তার সঙ্গে ঢাকছে ঢাক। ওদিকে ঠাকুরের সঙ্গে কত কিলো কিলো ঢাক যাচ্ছে, কিলো কিলো ঢাক। ঠাকুর কাঁধে কাঁধে ঘুরে বেড়াচ্ছে, বেশ দেখতে আলাদাই লাগছে। কারণ আমাদের ওখানে সব লরিতে ঘুরে বেড়ায়, একবার করে ঠাকুর বসছে, তারপরে আবার কাঁধে উঠে ছুটছে। কত মানুষ কাঁধে করে নিয়ে যাচ্ছে, এটাই কিন্তু দেখার মতো জিনিস একটা। মনে মনে কোথাও না কোথাও চন্দননগরকে মিস করছি। জায়গাটা নতুন, ভালো লাগছে, বাট চন্দননগরকে প্রচন্ড পরিমাণে মিস করছি। হন 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 করে হাঁটছি, পেছনে ওরাও হাঁটছে। আমরা মনে আজকে রো হয়ে যাব, আজকেই পুরো স্লিপড হয়ে যাবো। মাস্ক পরে নিয়েছে দুষ্টু রানী, কারণ নালে এত মানুষ ডিস্টার্ব করছে বলার বাইরে। টিয়া, তোর মাস্ক কই? ভাগের পর ভাগ, ভাগের পর ভাগ, ভাগের শেষ ভাগ। এ বাবা, এ তো কাঁধে যাচ্ছে না ঠাকুর, এ তো ঠেলা গাড়িতে যাচ্ছে। এই বারোয়ারির মানুষের গায়ে ক্ষমতা নেই, তাই ঠেলা গাড়িতে নিয়ে যাচ্ছে। এই কার কেসে বাদাম নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে। এই তুই কি বাথরুম থেকে নিয়ে এলি বাদাম? হ্যাঁ খাবি তো? ওই যে শৌচালয়ে গেছিল, ওখান থেকে দেখি বাদাম নিয়ে এসছে। ভাই রে ভাই, ঠাকুর আসছে লাফিয়ে লাফিয়ে। ভাই ভাই রে ভাই, এইভাবে কি করে সম্ভব ভাই? এইটাই আমার দেখা বাকি ছিল, দেখে নিলাম। চরম লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। চারি জায়গায় গিজ গিজ করছে লোক। এখানেও প্রতিমা দাঁড়িয়ে আছে, সব কাঁধে তোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বুড়িমার দর্শন পাবো কি পাবো না জানি না, যার জন্য আসা এখানে চন্দননগর ছেড়ে। এই ঠাকুরের সঙ্গে ছুটে ছুটে হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছি। এখন রোল খাবো আমরা সবাই মিলে। এখন বাজে হচ্ছে ভোর করা 4টে বাজে। করে দেখে মনে হচ্ছে ক্লান্ত হয়েছি আমরা কোনো ক্লান্ত নেই আমাদের। একটা জিনিস সেটা সত্য কথা, চন্দননগরটা দেখতে পারলাম না, মিস করছি। কোনোবার দেখতে পারিনি, এবারে পারলাম। এটার জন্য দুঃখ লাগছে। আর আমি চন্দননগর থেকে এসেছি শুধুমাত্র কৃষ্ণনগরকে কোনোবার দেখিনি বলে, কিন্তু মজা পেলাম। কিন্তু লোকে ভাবলামি করছে বেশি এখানে। এখানে আমাদের রোল তৈরি হচ্ছে, আমরা এখন রোল সেবা নেবো। ওই দেখো ঠাকুর আসছে, এখানে উন্মাদের মতো মানুষ ছুটতে শুরু করেছে ঠাকুরকে নিয়ে। জব্বর ঠাকুর দেখালি মা আমাকে, জব্বর ঠাকুর দেখালি। হ্যাঁ, মন ভরে গেল। পাতলা রোল নিয়ে নেওয়া হয়েছে, আর আমার ম্যাপুসি গপগপিয়ে খাচ্ছে, আমাকে দিচ্ছেই না। আর ওরা ওইদিকে খাচ্ছে। রোল মানে সুন্দর, সেক্সি। চাপ বাবা, মারামারি শুরু হয়ে গেছে সেই লেভেলে। এই কি পাগল এলাকা রে বাবা। হ্যাঁ, আর বাপের জন্য আসবো না, এরকম মানসিকতার লোক থাকে এখানে। খেলাখেলি হচ্ছে, তার মধ্যেই তারাবাজি ফুটছে। জানি না এখানকার লোকেরা বাদিরা খেয়ে যাতা অবস্থা হয়ে গেছে এখানকার বারোয়ারির লোকেদের। আমরা ঠাকুর দেখতে এসে ভয়ে পালাচ্ছি, কারণ পাগল লোকে ভর্তি এখানে। মানে চার অক্ষরে গালাগালটা শুধু দিতে পারছি না ভিডিও বলে। মানে কি লোক কে জানে, এরা ঠাকুর পুজো করে না নোংরামি করে, আমি বুঝে উঠতে পারছি না। সব মদ খেয়ে বিলবিল হয়ে গেছে, সব মদ খেয়ে বিলবিল করছে, তার মধ্যেই আসছে ঠাকুর। ঠিক আছে, কি অবস্থা। ঘুরতে ঘুরতে চলে এলাম ঘাটে। ঘাটে বিসর্জন চলছে। বাপরে বাপ, বিরাট ভিড় রাস্তায়, আর ঠাকুরকে নাচিয়ে নাচিয়ে নিয়ে যাচ্ছে মানুষ। এটাই দেখার মতো সুন্দর। দিবাকর, তোমার কেমন লাগলো? ভালো লাগছে না? জিৎ, কেমন লাগলো? কি করছে এরা? হাটখোলার ঠাকুর চলে এসছে, আর এখানে লাফালাফি শুরু করে দিয়েছে ঠাকুর। মানে মানুষের কাছে চেপে লাফালাফি করছে, বেশ সুন্দর লাগছে। এগুলো কোনোদিন দেখিনি, তার সঙ্গে অনেক কিছুই দেখিনি যেগুলো দেখতে হচ্ছে।
ঠাকুর বেঁকে বেঁকে ঢুকছে কেন আমি বুঝতে পারছি না। কৃষ্ণনগর ঘাটে ঠাকুরের সাজ খোলা হচ্ছে, তারপরে ঠাকুরকে বিসর্জন করা হবে। আর বিভিন্ন ঠাকুর এসে লাইন দিচ্ছে, এখানে নাচিয়ে নাচিয়ে মাকে ঘাটে তোলা হচ্ছে। এদের অবস্থা খারাপ হয়ে গেছে, এরা ভেবেছিল গঙ্গার ঘাটে এসে একটু বসবে, কিন্তু বসা আর এদের হলো না, কপালে জোটেনি, তাই এরা পটি করতে বসে পড়েছিল। তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। এখানে কৃষ্ণনগর পৌরসভা লাইভ দেখাচ্ছে, এক এক করে বিসর্জনের পথে যাচ্ছে মা। অপূর্ব এ দৃশ্য। এদিকে মায়ের চালচিত্রী খোলা হচ্ছে। আরেকটা জগদ্ধাত্রী ঠাকুরও চলে যাচ্ছে বিসর্জনের পথে, কিন্তু ওই ঠাকুরগুলো এখনো বিসর্জন হয়নি, কখন হবে কে জানে। মনটা ছটফট করছে বিসর্জন দেখার জন্য। ঠাকুর নাচতে নাচতে আসছে, একদিকে চলছে ভাসান আর একদিকে চলছে ঠাকুরের নাচ। অপূর্ব লাগছে এই নাচ। একটা খোপচাতে ঢুকে গেছি আর খোপচাতে বসে আছি। এরা দেখো সব কি অবস্থা, সব বার্ড ফ্লু মুরগি হয়ে গেছে। কখন যে বুড়িমা আসবে বুঝতে পারছি না, ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে। এই আলো ফুটবে ফুটবে বলি, কিন্তু এখনো বুড়িমার দর্শন পেলাম না। নতুন নতুন ঠাকুর আসছে, জলঙ্গিতে ভাসান হবে। এখন ভোর 5টা বাজে আর পর পর ঠাকুর আসছে আর মানুষের উচ্ছ্বাস। ঠাকুরকে সেই লেভেলে নাচাচ্ছে আর মানুষও সেই লেভেলে নাচছে। ওদিকে মানুষ তিরিং বিরিং করে নাচছে আর এর কাঁধে উঠে পড়েছে। সেই লেভেলে ঠাকুরকে নাচানো হচ্ছে। কোথায় আছি দেখো, একবারে শেষ প্রান্তে দেয়ালের ধারে দাঁড়িয়ে আছি। সবাই এখন হাততালি দিচ্ছে, আনন্দে হাততালি। বন্ধুরা একটা অবাক বিষয় এখন দেখছি। তো দেখো ঠাকুরের মাথায় উঠেছে বাবু জুতো পরে। ঠাকুরের প্রতি কি ভক্তি মাইরি, আমি এরকম ভক্তি বাপের জন্মে দেখিনি। তোমরা কারা কারা দেখেছো কমেন্ট করে জানিও। এটা কৃষ্ণনগরের ভক্তি। রাম ছাগলের ছাড়া এখন লাঠি ঘোরাচ্ছে, লাঠি বনবন করে ঘোরাচ্ছে, লাঠি জুতো পরে মায়ের ওপরে উঠে বনবন করে লাঠি ঘোরাচ্ছে। এখন ভোর 5টা 5:30 বাজে, এইসব কীর্তি দেখছি। কৃষ্ণনগরের ঠাকুর দেখে সত্যি কথা বলতে আমার ভক্তি চলে গেছে। দেখছি কেউ মদের বোতল মাথায় ভেঙে ফেলছে, কেউ আবার ঠাকুরের মাথায় উঠে, একজন না অনেকজন ঠাকুরকে নাচানো হচ্ছে জুতো পরে। বারে বা কি সম্মান ঠাকুরকে করছে। বুড়িমার অপেক্ষা করছি, বুড়িমাকে প্রথমবার দেখবো, জীবনে কখনো দেখিনি সামনে থেকে, তো তার জন্য অপেক্ষা করছি। জানি না বুড়িমা কখন আসবে, ভাগ্যে আছে কিনা। সবাই উন্মাদ হয়ে গেছে, সকালে আলো ফুটছে আর তেরে নাচছে, মাকেও নাচাচ্ছে নিজেরাও নাচছে, কিন্তু কত যে ভুল করছে তার কোনো ঠিক নেই। 6টা বাজতে যায়, 5:41 বাজে আর এখনো ঠাকুর আসছে বিসর্জনের জন্য। ঠাকুর বিসর্জনের সঙ্গে কেলাকেলি যেন মাস্ট, যে যেখানে পাচ্ছে মদ পথ খেয়ে কেলাকেলি শুরু করে দিচ্ছে। এই দেখো দাদা প্রচন্ড পরিমাণে গরম খেয়ে গেছে আর মারামারির মুডে আছে সেই লেভেলে। ওই দেখো হাত পাত তুলছে, এই বুঝি একে ওকে কেলিয়ে দেয়। একদিকে ঠাকুরের নাচ হচ্ছে আর একদিকে মারামারি চলছে। বেশ সুন্দর দৃশ্য। 3খানা ঠাকুর একসঙ্গে বিসর্জনের পথে যাচ্ছে। আবার এখানে আগুনের ফায়ারও হচ্ছে। এ বাবা, এ তো আগুন জ্বালানোর জন্য মশা মারার স্প্রে কে জ্বালায়, এটা তো সেরা ছিল, সেই মজা পেয়েছি সেই। বন্ধুরা দেখো মা কত সোনা পড়েছে, বাপরে বাপ। এই সোনাগুলো সব খোলা হচ্ছে, তারপরে বিসর্জন দেওয়া হবে। কাকু প্রচন্ড খুশি, সিংহর মাথায় জুতো পরে অস্ত্র খুলছে, দারুণ ব্যাপার। হঠাৎই চোখে পড়ে গেল পিঙ্ক মোবাইল। বুড়িমার দর্শন তো পেলাম না, আর এখানকার যা পরিস্থিতি তোমরা তো দেখলেই ভিডিওতে। আর কিছু জাস্ট বলার নেই, এরপর থাকার কোনো প্রবৃত্তি হলো না। আর সেখানে খুব ঠান্ডাও লাগছিল, জোর জামাটা আমি পরে নিয়েছি। আর এখন আমরা চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে। এই দেখো বাইকগুলো এখানেই পড়ে আছে, তো বাইকগুলো নিয়ে সোজা যাব বাড়ি, রাষ্ট্রিয়ার বাড়ি। তোকে কিছু দেখতে পাচ্ছি না, কখন রানাঘাট পৌঁছবো জানি না। কৃষ্ণনগর থেকে বেরিয়েছি, যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি, রাস্তা শেষ হচ্ছে না। ভাই বাড়ি যাবো। 1 hour later. অনেক ঝেলঝোল করে চলে এলাম টিয়ার বাড়িতে। দেখো অবস্থা পুরো খারাপ। আর কথা বলতে পারবো না, টাটা। টাটা। বড় মার দর্শনও পেলাম না, শরীরের কল খেলিয়ে গেল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যা যা দেখলে তার জন্য কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে? টাটা।